নমস্কার বন্ধুরা, ডাব্লিউপি এসআই কপস ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও ওয়েলকাম। বন্ধুরা, সামনে এনটিপিসি এক্সাম দেখতেই পাচ্ছ, একদম 16 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, একদম 27 অবধি। তারপরে সিএইচএসএল মেন্স আছে, আন্ডার গ্র্যাজুয়েট আছে এনটিপিসির, এসএসসি সিজিএল এক্সাম, কেপি এক্সাম লাইনড আপ আছে। তো তার জন্য কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে আজকে পড়াবো। তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো যদি ভালো লাগে, অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার করো। আর আমি একটা রিকোয়েস্ট তোমাদের করতে চাই ভিডিওটা শুরু করার আগে, তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করার। তো চলো শুরু করা যাক কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ। তো দেখো, এই প্রথমে আছে লিটারেচার আর নোটেবল বুক থেকে দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি। এই বইটা কে লিখেছে? কিরণ দেসাই এই বইটা লিখেছে, যেটা শর্ট লিস্টেড হয়েছে বুকার প্রাইজের জন্য। ঠিক আছে, তারপরে আছে খুব ইম্পর্ট্যান্ট এই বইটা, ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার। এই বইটা লিখেছে আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের BY চন্দ্রচূড়। কততম বিচারপতি ছিলেন সেটা নিচে কমেন্ট করবে। ফ্লেশ এই বইটা বুকার প্রাইজের জন্য মনোনীত হয়েছে, এটা ডেভিডের লেখা, ডেভিড সালজের লেখা। ঠিক আছে, তারপরে আসছে ন্যাশনাল ইভেন্ট এবং জিওগ্রাফি থেকে 56 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা কোথায় হোস্ট হবে? এটা হোস্ট হবে গোয়াতে। ঠিক আছে, তারপর আসছে প্রজেক্ট চিতা, যার আন্ডারে 8টা চিতাবাঘ কোথায় আনা হয়েছে? বাতসোয়ানাতে আনা হয়েছে, যেটা মধ্যপ্রদেশের মধ্যে। বিহারের গোগাবিল নামের একটা জায়গা আছে, যেটা রামসর সাইটের তকমা পেয়েছে। এটা 54 রামসর সাইট, বিহারে বিহারে 6টা রামসর সাইট আছে, এটা মনে রাখবে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার স্থান 105, 127টা কান্ট্রির মধ্যে 105তমতে আছে ইন্ডিয়া। এশিয়ার হ্যাপিয়েস্ট সিটির শীর্ষে স্থানে আছে মুম্বাই। ফার্স্ট ক্যাশলেস কান্ট্রি হয়ে গেছে সুইডেন। এরপরে আসছে কিছু অ্যাপয়েন্টমেন্ট, যেমন বিএসআইয়ের ডিরেক্টর জেনারেল, মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে ডিরেক্টর, সে হচ্ছে সঞ্জয় গার্গ, একজন আইএস অফিসার। অ্যাডিশনাল ডিরেক্টর অফ বিএসএফ হচ্ছে সুমিত সারাহান। চেয়ারম্যান অফ এনসিল্যাট এর হচ্ছে চেয়ারম্যান হচ্ছে জাস্টিস আশোক ভূষণ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আর বিআইএসের যে ডিরেক্টরটা। তারপর আছে কিছু গ্লোবাল সামিট, যেটা হচ্ছে 47th এশিয়ান সামিট কোথায় হবে? কুয়ালালামপুর, মালয়েশিয়াতে এই 47th এশিয়ান সামিটটা হবে। G7 সামিট কোথায় হোস্ট হবে? কানাডাতে হোস্ট হবে। COP30 এটা হোস্ট হবে ব্রাজিলে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা জি সামিটটা। আর ভীমস্টেকটা মনে রাখবে কোথায় হবে? থাইল্যান্ডে ভীমস্টেকটা হবে, 6তম ভীমস্টেক হবে থাইল্যান্ডে। তোমরা একটা কমেন্ট